আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটি খুবই চমৎকার রেসিপি বানাতে চাচ্ছি এবং আপনারা যদি এটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো আমার ছোট্ট সেই বাগানে ফ্রেশ বেগুন তুলে নিয়েছি। আজকে একটি নতুন রকম স্টাইলের বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। বেগুনের উপরে সুন্দর ফ্রেশ পানি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমার বেগুনটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন কাঁচের একটি সাদা পরিষ্কার প্লেটে বেগুনটি আমি কেটে নেব। বেগুনের মুখটা খুব সুন্দর করে কেটে নিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি এবং আজকে আমি বেগুনগুলো ছুলে নেব, কারণ আজকে রেসিপিটার বেগুনটাই মূল ছুলে করতে হবে, যার কারণে বেগুনটা অনেক নরম হবে এবং অনেক সুন্দর হবে খেতে। তো সেক্ষেত্রে বেগুনটা আমার প্রায় শেষের দিকে ছোলা, দেখতেই পারছেন আপনারা। তো বেগুনটা আমার ছোলার পরে আমি এখন স্লাইস করে, মানে একটা বেগুন থেকে 4 পিস হবে এইভাবে কেটে নিতে হবে। তো প্রথমে আমি মাঝখান থেকে কেটে নিলাম, তারপরে একটা বেগুন 4টি খণ্ডে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেলে বেগুনগুলো খুবই সুন্দর করে কাটা হয়ে গেল। দেখেন 4টি ফালি 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। এখন আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিচ্ছি, তারপরে 2 টুকরো আদা এবং একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম এবং আমি এগুলো বেটে নিয়েছি শিলপাটায়। এটা পেঁয়াজ বাটা, এটা আদা বাটা, এটা রসুন বাটা। তো বাটা হয়ে গেছে। এখন আমি সেই 4 ফালি বেগুনের ওপরে সামান্য লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এটা আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবং সামান্য সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব এবং এত সুন্দর করে মাখাইতে হবে যে প্রতিটি বেগুনের ভিতরে ঝাল মশলা খুব সুন্দর করে যায়। এবং একটি পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং ওই বেগুন 10 মিনিট মাখিয়ে রেখেছি ওইখান থেকে একটা নিয়ে এবার ডিরেক্ট তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে বেগুনগুলা খুব সুন্দর করে একদম লো আঁচে আমি বেগুনগুলা সুন্দর করে ভেজে নিব এবং বেগুনগুলা খুবই আস্তে জালে ভাজতে হবে, তাহলে সুন্দর হবে। এই যে বেগুনগুলো প্রায় শেষে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি একটি পরিষ্কার কাঁচের প্লেটে বেগুনগুলো তুলে নিচ্ছি এবং এই বেগুন ভাজির তেলের ভিতরে এখন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে লাল লাল করে বাদামি কালার করে ভেজে নিব। তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো বেগুন মাখানো সেই মশলাগুলো এক্সট্রা, ওই মশলাগুলো দিয়েই আজকে রান্না হয়ে যাবে। তো বেগুন ভাজি